এই অধ্যায়ে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সিম্বল নিয়ে কাজ করব। আমরা যারা প্রফেশনাল ডিজাইনে কাজ করতে চাই তাদের অবশ্যই বিভিন্ন ধরনের শেপ বা অবজেক্ট নিয়ে কাজ করতে হয় এবং বা আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের সিম্বল নিয়ে কাজ করতে হয়। তো এই সমস্ত শেপ অবজেক্ট বা সিম্বলের মধ্যে আবার অনেক ধরনের ইফেক্ট দেওয়ারও প্রয়োজন হয়। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এর CS2-তে আমরা এই সিম্বলের বহুমুখী ব্যবহার, বহুমুখী সুবিধা আমরা ভোগ করতে পারবো। তো এটি আসলে প্র্যাকটিক্যালি আমরা দেখছি। তো এটি পাওয়ার জন্য আমাদের মনে রাখতে হবে একটি সিম্বল প্যালেট নিয়ে আসতে হবে উইন্ডো মেনু থেকে। উইন্ডো মেনুতে গেলেই আমরা এখানে সিম্বলস নামে যে প্যালেটটি হাইলাইট হবে কালার প্যালেটের সাথে অ্যাড করা হয়েছে এটিকে। তো দেখুন এই সিম্বল প্যালেটের ভিতরে বিভিন্ন ধরনের অবজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, কয়েকটা অবজেক্ট এখানে দেখতে পাচ্ছি। তো এই অবজেক্টের মধ্যে সাপোজ এই পাতাটিকে আমরা ড্র্যাগ করে স্টেজে এনে ছেড়ে দিচ্ছি আমরা। তো একটি পাতা আমরা এখানে পেলাম। এটি সিম্পল একটি সিঙ্গেল অবজেক্ট হিসেবে আমরা এটি পেতে পারি বা এটি আমরা যে কোনো ডিজাইনে এটিকে ইউজ করতে পারি। অন্যদিকে এই পাতা বা যে কোনো সিম্বল মধ্যে যদি কোনো ইফেক্ট দিতে চাই বা মডিফাই করতে চাই, এর জন্য রয়েছে আমাদের একটি বিশেষ টুল, সেটা হচ্ছে যে সিম্বল স্প্রেয়ার টুল। এবং সিম্বল স্প্রেয়ার টুলটি যদি আমি ক্লিক করে চেপে ধরে রাখি তাহলে এর বেশ কিছু সাব অপশন আমাদের সামনে আসবে, যেগুলো কিনা এই সিম্বলটিকে বিভিন্নভাবে মডিফাই বা বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা সিম্বলের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এবং অন্যদিকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর CS এবং 2-তে এই দুটি ভার্সনে আমাদের সিম্বল লাইব্রেরিকে করা হয়েছে অত্যন্ত সমৃদ্ধশালী, যেটি আমরা পাবো উইন্ডো মেনুতে। এবং এখানে আমরা দেখুন সিম্বল লাইব্রেরিতে আমরা অনেক সিম্বল দেখতে পাচ্ছি এবং এই সমস্ত চমৎকার সিম্বল আমাদের ডিজাইনের কাজে খুবই ইউজফুল, খুবই হেল্পফুল একটি বিষয়। তো আসুন আমরা এই সিম্বলের ব্যাপারটি দেখছি। তো প্রথমেই দেখুন এই সিম্বল যে পাতাটি আমরা এনেছি, এই পাতাটি আমরা ডিফল্ট যে সিম্বল রয়েছে প্যালেট সেখান থেকে আমরা আনলাম। আমরা অন্যদিকে যদি চাই যে আমাদের আরও প্রচুর সিম্বল দরকার, সেটি আমরা পাবো উইন্ডো মেনুর এই সিম্বল লাইব্রেরিতে। এবং সিম্বল লাইব্রেরিতে ক্লিক করে বিভিন্ন ধরনের সিম্বল আমাদের এখানে রয়েছে। আমরা সেভ ফ্লাওয়ার যে রয়েছে ফ্লাওয়ারের ভিতরে ক্লিক করছি। আমার যদি ফ্লাওয়ার নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে আমার এই ফ্লাওয়ার প্যালেটটি আমাকে বিশেষ সুবিধা দিবে। দেখুন আমাদের সামনে ফ্লাওয়ার প্যালেট এসে চমৎকার চমৎকার সব ফ্লাওয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা শুধু জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এনে যদি ছেড়ে দিই তাহলে আমরা অলরেডি একটি ফ্লাওয়ার কিন্তু পেয়ে গেলাম। এটিকে আমরা ইচ্ছামতো বড় ছোট করতে পারবো। এটি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটি একটি ভেক্টর ইফেক্ট, এটি কোনো ইমেজ নয়, যেটি কিনা বড় ছোট করলে ফেটে যায়, এর পিক্সেলের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, আউটপুট এক্সপেকটেশন অনুযায়ী আসে না। কিন্তু ভেক্টর ইফেক্টে কিন্তু সেই সমস্যা নেই। তো মানে ইলাস্ট্রেটর যে ডিফল্ট যে সেটিং ভেক্টর ইফেক্ট, ভেক্টর অবজেক্ট, তো এই যে কোনো জাস্ট আমরা চেপে টেনে এনে আমরা এখানে ড্র্যাগ করলে সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমার যদি অন্য সিম্বল প্রয়োজন হয়, আমরা সিম্বল লাইব্রেরিতে এর ক্যাটাগরি অনুযায়ী ক্লাসিফিকেশন করা রয়েছে। আমরা মোবাইলের কোনো অবজেক্ট পেতে চাই, মোবাইলে ক্লিক করলে আমরা সেটি পাচ্ছি। আমরা ফ্যাশন ডিজাইনের উপর যদি চাই সেটি আমরা পাচ্ছি। এমনকি 3D সিম্বল আমাদের এখানে অ্যাড করা হয়েছে CS2-তে। তো আমরা এখান থেকে, এবং আমরা যারা ওয়েব নিয়ে কাজ করতে চাই, ইন্টারনেট নিয়ে কাজ করতে চাই, এখানে আমাদের প্রচুর ওয়েব আইকন আমরা পাবো। তো আমরা নেচারে ক্লিক করছি এবং এখান থেকে নেচারের যে সিম্বলগুলো আমরা এখন ইউজ করব। দেখুন এখানে নেচারে আমরা খুব সুন্দর সুন্দর অবজেক্ট এখানে দেখতে পাচ্ছি। এবং নেচার থেকে সাপোজ আমরা এই যে ঘাস, এই ঘাসের অবজেক্টটিকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসছি। আমরা একটু বড় করছি এবং এভাবে আমরা আমাদের সিম্বল লাইব্রেরি থেকে আমাদের অসংখ্য যে সমস্ত সিম্বল রয়েছে, প্রয়োজনীয় সিম্বলগুলো আমরা এখান থেকে কালেকশন করতে পারি। এবার মজার ব্যাপার হলো যে সিম্বল টুল আমাদের কি সুবিধা দিচ্ছে সেটি দেখা। দেখুন আমাদের সিম্বল স্প্রেয়ার টুলে যদি আমরা ক্লিক করি, এটি সিলেক্ট করে এখন আমরা যদি এইটির উপরে ড্র্যাগ করি, এভাবে দেখুন কি ঘটছে। আমরা লক্ষ্য করছি যে সিম্বলগুলো কিন্তু, সেই ঘাসগুলো কিন্তু অটোমেটিকলি গজিয়ে যাচ্ছে আশেপাশে। তো
এই সিম্বল স্প্রেয়ার টুলের সাহায্যে আমরা একটি সিম্বলকে অনেকগুলো সিম্বলে পরিণত করে ফেলতে পারি। আমাদের যদি একটা এনভায়রনমেন্ট তৈরি করার প্রয়োজন হয়, এটি কিন্তু আমাদের বিশেষ হেল্প করবে। এবং আমরা যদি এই ফ্লাওয়ারটির উপরে স্প্রেয়ার করি, দেখুন তাহলে কি ঘটছে, আমরা অনেকগুলো ফ্লাওয়ার পাচ্ছি, চমৎকার সব ফ্লাওয়ার পাচ্ছি। এবং মোট কথা আমাদের যে কোনো সিম্বলের উপর এই স্প্রেয়ার টুলটি কাজ করবে। এবার আসি আমরা অন্যান্য অপশনগুলো একটু দেখার জন্য। আমরা সিম্বল স্প্রেয়ার টুলে ক্লিক করে আমরা দ্বিতীয় যেটি রয়েছে সেটি আমরা দেখুন সিম্বল শিফটার টুল, এটির কাজ কি আমরা এখন দেখব। এটি যদি আমরা দেখুন, আমরা শিফটার টুলের সাহায্যে সিম্বলগুলোকে কিন্তু এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে আমরা ছড়িয়ে দিতে পারছি। আমাদের প্রয়োজনে আমরা সিম্বলগুলো কিন্তু মডিফাই করতে পারছি, আমাদের নিজেদের মতো করে অর্গানাইজ করতে পারছি। এবং পরের যেটি রয়েছে সিম্বল কার্সার টুল, এটির সাহায্যে কি কাজ করা যায় দেখুন। এটির সাহায্যে কিন্তু আমরা সিম্বলকে আরও মডিফাই করে ফেলতে পারছি, আমরা ইচ্ছা মতো সিম্বলের আকৃতিকে চেঞ্জ করে ফেলতে পারছি। এবং তারপরে যেটি রয়েছে সিম্বল সাইজার টুল, তো এর মাধ্যমে দেখুন আমরা সিম্বলের সাইজকে কিন্তু বাড়াতে পারছি। আমরা সিম্বলের স্প্রেয়ার টুল দিয়ে অনেকগুলো করার পর নির্দিষ্ট কোনো অংশকে বড় করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমাদের এই সাইজার টুলের মাধ্যমে কিন্তু এটি খুব অনায়াসই করতে পারছি। এবং পরের যেটি রয়েছে স্পিনার টুল, দেখুন স্পিনার টুলের কাজটি কি। স্পিনার টুলের সাহায্যে আমরা সিম্বলকে কিন্তু ঘুরিয়ে ফেলতে পারছি, স্পিন করে ফেলতে পারছি। আমরা সাপোজ এটিকে এর অবস্থানকে ঘুরিয়ে ফেলতে চাই, তাহলে কিন্তু এটা ঘুরে গেছে, যদিও ফুলের কারণে এটা বোঝা যাচ্ছে না, অন্য কোনো সিম্বল কিন্তু অবশ্যই এটি বোঝা যাবে। এবং তারপরে যেটি রয়েছে সিম্বল স্টেইনার টুল, এটির সাহায্যে দেখুন কি করা যায়। এখানে আমাদের অবশ্যই একটি ফিল কালার নিয়ে নিতে হবে, নতুবা এটি অ্যাপ্লাই হবে না। এজন্য আমরা এখানে সাপোজ আমরা এই সিম্বলগুলোকে যেটি আমরা সাজিয়েছি এটিকে বিভিন্ন কালারে, এই ফুলগুলো বিভিন্ন কালারে আমরা প্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের ফিল কালার সাপোজ প্রথমটি আমরা দিচ্ছি গ্রিন কালার দিচ্ছি। এখন সাপোজ গ্রিন কালার দিয়ে আমরা যদি এটিকে ফিল করি, দেখুন এটি কিন্তু গ্রিন হয়ে গেল। এরপর আমরা সাপোজ পরেরটি আমরা ইয়েলো কালার দিচ্ছি এবং এটা এই নিচের অংশ আমরা ইয়েলো দিলাম, দেখুন ইয়েলো হয়ে গিয়েছে। তো এভাবে আমরা বিভিন্ন কালার পরিবর্তন করেও আমরা এই আমাদের সিম্বলগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। এবং পরে আর যেটি রয়েছে সেটি হচ্ছে সিম্বল স্ক্রিনার টুল, দেখুন এটার কাজ। এটি ক্লিক করি তাহলে কি ঘটছে, মূলত সিম্বলের মধ্যে ওয়াটারমার্ক ইফেক্ট দেওয়া, জল ছাপের ইফেক্ট দেওয়ার জন্য কিন্তু এটি কিন্তু হালকা হয়ে গিয়েছে, জল ছাপ হয়ে যায়। আমরা যে অংশ করি, যে অংশ আমরা করবো সেই অংশই হালকা হয়ে যাবে, ওয়াটারমার্ক ইফেক্ট পড়বে। তো মূলত আমাদের সিম্বল এবং সিম্বল টুল, সিম্বল প্যালেট এবং সিম্বল লাইব্রেরি, এই তিনের সমন্বয়ে আমাদের সিম্বল নিয়ে কাজ করতে হবে। আমাদের যখন আমরা প্রফেশনাল ডিজাইন নিয়ে কাজ করতে যাব, তখন আমাদের এই ধরনের অসংখ্য সিম্বলের প্রয়োজন হবে, আবার এই সিম্বলগুলোকে মডিফাই করার প্রয়োজন হবে, ইফেক্ট দেওয়ার প্রয়োজন হবে। তো অনায়াসে আমরা এই কাজগুলো করতে পারবো যদি আমরা এই অ্যাডোবির এই লেটেস্ট ভার্সনগুলি ব্যবহার করি, তাহলে আমরা এই সুবিধাগুলো ভোগ করতে পারবো। পুরনো ভার্সনে কিন্তু এই সুবিধাটুকু মোটেও নেই। এবার আমরা আরেকটি জিনিস দেখব, আমরা ব্রাশ প্যালেটের মতোই আমরা এরকম যে কোনো সিম্বল বানাতেও পারবো এবং সিম্বল বানিয়ে সিম্বলের যে সমস্ত সুবিধা পাওয়া যায় সেই সবগুলো সুবিধাও আমরা ভোগ করতে পারবো। সাপোজ আমরা নিজের মতো করে একটি ফ্লাওয়ার তৈরি করেছি, দেখুন একটি ফ্লাওয়ার বানিয়ে, যে সুন্দর ফ্লাওয়ার আপনি বানাতে পারেন, ধীরে সুস্থে বসে করলে চমৎকার ফুল হবে। তো আমরা এই ফুলটি সাপোজ বানিয়ে আমরা সিম্বল হিসেবে ইউজ করতে চাইলে ড্র্যাগ করে আমাদের এই সিম্বল প্যালেটে ঢুকিয়ে দিতে হবে। এভাবে এটি অলরেডি ঢুকে গিয়েছে। এখন এটি আমরা অন্যান্য যে সমস্ত সিম্বল রয়েছে এগুলোর যে সুবিধা, এটি দিয়ে আমরা একই সুবিধা ভোগ করতে পারবো। এই জন্য আমরা ড্র্যাগ করে সাপোজ এই সিম্বলটিকে আমরা স্টেজে নিয়ে আসলাম। এখন এটি কিন্তু সিম্বল, যেহেতু আমরা ড্র্যাগ করে এনেছি। এবার আমরা সিম্বল যে প্রথম যেটি রয়েছে সিম্বল স্প্রেয়ার টুল, দেখুন সিম্বল স্প্রেয়ার টুল দিয়ে যদি আমরা এটিকে ড্র্যাগ করি, দেখুন অন্যগুলোর মধ্যে কিন্তু এগুলো অনেকগুলো হয়ে যাচ্ছে এবং এর যে অন্যান্য যে সমস্ত অপশন রয়েছে প্রত্যেকটা অপশনই কিন্তু এটির উপর কার্যকরী হবে। তো এভাবে আমরা ইচ্ছেমতো যে কোনো সিম্বল ক্রিয়েট করে সেটির উপর আমরা এ ধরনের ইফেক্ট দিতেও পারি।